আনাদার ব্লগ। আজকে আমরা খেলবো মাইনক্রাফট, যেমনটা বলছিলাম আমার আরেকটা চ্যানেলে। ঠিক আছে, এখন হলো ভিলেজ। চলুন গাইস, আমরা কেমনটা লাগে গো বাংলাদেশ ব্যক্তিরা বসে পার করে যাওয়া গাইস। আমাদের কাছে যেহেতু কোনো কন্টিনিউ ট্রায়াল করবো, বাংলাদেশ ব্যাংক কাউকে অ্যাকাউন্ট খুলে চলুন গাইস, আমরা বড় হয়ে যাচ্ছি। পুরো কি বাংলাদেশ ব্যাংক ওই যে ভিলেজ গাইস, আমরা একটা ভিলেজ অলরেডি পেয়ে গেছি গাইস। আমরা খুব লাকি যে আমরা আসার সাথে ভিলেজ পেয়ে গেলাম গাইস। আমরা মাইনিং এরিয়াও পাইছি। ওয়াও গাইস, আমরা খুব লাকি। ওকে গাইস, আরে সেটা অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করে দেখেন আমরা একটা ভিলেজ পেয়ে গেছি। ও ভিলেজটা খুব বড়। দেখো বাড়ি আছে গাইস, দুতলা বাড়ি। আমরা তো জানি দুতলা বাড়িতে আমরা থাকবো না, আমরা একতলা বাড়ি। এই যে ব্যাংকের অবস্থা দুতলা বাড়িতে থাকলে বেশি অসুবিধা গাইস। তারা দেখা যায় যে বাড়িতে চলানো গাইস, আমরা ভিতরে দিতে বাড়িতে দেখে কয় না কয় আমরা খালুয়া জানা না। ও গাইস, চেষ্টা কয় আমরা কিছু জানি না। রেল ট্রাউজার গাইস, ঠিক আছে এটা যাচ্ছে। করে ক্লোজ করো গাইস, এটা ক্লোজ করো গাইস। চেষ্টা ক্লোজ করলাম। চলুন গাইস, বাসাটা ভালো না, চেষ্টা নিয়ে যাই। চেষ্টা নিয়ে যাই। চলুন গাইস, প্রাইভেট ব্যাংকে ভেতরে না চলুন গাইস, আমরা এটাও নিয়ে যাই। যারা প্রত্যেকটা গুমের কেস তদন্ত করবে, একদম প্রত্যেকটা ধরে ধরে কিভাবে গুম হয়েছে, কেন হয়েছে, সেটার এখন ফাইনাল পরিণতি। এই সেদিক থেকে কাই যাবে। এমনিতে আমেরিকার এজেন্ট এটা কালকে তো ভিডিও এবং ফাঁস এই হয়েছে ইনফরমেশন কোনো টুথপেস্ট এই এত বড় একটা ডাক্তার, যাতে আমেরিকায় পাঠাছে এত বড় একটা ডাক্তার, এত উজ্জ্বল ভবিষ্যৎ, তার থেকে ওই আছে ইনসিডেন্ট। ওইটা আন্দোলনের মধ্যেও ছিল না, ও নেতা বানায় দিয়েছে কি জন্য? আরো আর হাজার হাজার কোটি টাকা পাচ্ছে তোমার ডাক্তারের সুযোগে। ওটি কি সম্মান আর এটার বাসটা কেমন? এবার কাছে সবই এই বাসা যাতে তো ভালো না, ওটা কিছু বেতন নেই, আমার বেতন প্রয়োজন হবে। আরেকটা বেতন ডাবল বেত করে নেবো। ভালো কোনো বাসা পাচ্ছি না, ঠিক আছে গাইস, আমরা পেয়ে যাবো, নো প্রবলেম। চল আমরা খেলতে যাই। আবার বিল এখন পর্যন্ত কোনো দূর এলে বোঝো না আইও কোনো ভালোবাসা আমরা পাইলাম না, এগুলোই দেখাচ্ছে। তাহলে আমরা যাই আরো খুঁজতে থাকি। যে দেখলাম তার মধ্যে আমরা ও গাইস, ওরা যে আমরা টাকা যাই না। কামাই করছে আগামী 100 বছর বসে থেকে খাবে গাইস আমি আসলে শেষ হলে কি হবে? লাগাইছে এই সে বাচ্চাটা খুব সহজ। এখানে এই ব্যক্তি এমনি নষ্ট হচ্ছে। গাইস এই আমরা সব ক্ষেত্রে বাসা দেখলাম, এর কোনো বাসা বাকি তাই সেখানে একটা বাসা বাকি আছে। চলুন দেখি বাসা ভালো জিনিস হবে। এই গোল্ডেন বেড, গোল্ডেন বেড নিয়ে যাই। গোল্ডেন বেড পেয়ে গেলাম গাইস, আমাদের কাছে অনেকগুলো বেড আছে। সেখান থেকে আমাকে প্রাইভেট ব্যাংকে আমরা যাইতে পারতেছি না। যে দল সরকার গঠন করে তখন তারা সেটা নাও তারপরে শেষ সংস্কারে নির্বাচন যেমন ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছে, এই 4 মাসে গাইস এটা এই জম্বি বন্ধ হয়ে গেছে। গাইস আমরা কোনোভাবে একটা বাসা নিয়ে নেই। চলুন গাইস, আমাদের তো এই বাসাটাই যাই, আমাদের তো এটাই আমাদের বাসা। সেগুলো আইনে ম্যাগনিফের পরে বলছি চেষ্টা এখানে রেখে দিই। ম্যাগনিফের আগে হচ্ছে তারপর ম্যাগনিফের নাম্বার উঠে গেছে আবার ম্যাগনিফের পরে বলছে তাই একটু বেশি সেটার ব্যাপারে একটা নির্দেশনা তো বৃষ্টিকে ফোন দিয়ে এই সমস্ত সংস্কারগুলো পরবর্তী সরকার করবে, সংসদ আসার পর নতুবা
সংবিধান সংক্রান্ত তা আমার ছোট মোবাইলটা করেছিলাম না সেগুলো নিয়ে গণভোটে যাবে মানুষের কাছে যাবে। ওই রুমে খাটের উপরে আছে কিভাবে কাজটা আগায় ওই নেওয়া রুমে যায়। খাটের উপরে আছে কিন্তু এই মুহূর্তে সব সংস্কার বাস্তবায়ন হওয়ার সমাধান ভবিষ্যৎ এগুলো সংস্কার ওটার অন্য কোনো বিকল্প ছিল না। আবার বিএনপির যে অবদান তাদেরও তো 15, 16, 17 বছর একটানা নির্যাতন তারা সয়েছে। এতে করে বিএনপি নেতাদেরও কিন্তু যদি 5 আগস্ট না ঘটতো বিএনপি নেতাদের কিন্তু এখন আমরা যাদেরকে দেখছি টক শোতে বসছি তারা সমাবেশ করছেন প্রকাশ্যে হাঁটাচলা করছেন সাহসের সাথে মামলা নাই অনেকের এই পরিস্থিতি কিন্তু হতো না। কিন্তু আমাদের কুমিল্লা অঞ্চলে একটা কথা বলতে খানা পাত্র মুখ খাচ্ছেন কারো কাছে না বলে চলে যাচ্ছে। প্রায় প্রত্যেকটা দলের মধ্যে এই প্রবণতা কিন্তু আমরা খেয়াল করছি। তারা ওই নির্যাতনের কথা মনে হয় মাঝে মধ্যে ভুলে যান। ভুলে না গেলে তারা পরস্পরের প্রতি যেসব শব্দ ছুটছেন বেশ কিছু শব্দ আছে এগুলো আপনি উচ্চারণ করতে পারবেন। তো বহিষ্কার অথবা করে আমি যদি বলি যে আপনি ইয়ে করছে উচ্চারণ না করতে পারছেন না একটা কাগজে একটু স্লিপি লিখে দেন শব্দটা, তাও আপনার কলমটা আটকে যাবে। অথবা আমাদের নিষাদ, বিভিন্ন নিষাদ। ইশারা ভাষা দিয়ে কথা বলে। সাম্প্রতিক সময় তারা যেসব ভাষা ব্যবহার করছেন স্লোগানে ইশারা ভাষায় কমপ্লিট করা সম্ভব নয়। অত্যন্ত ডাইরেক্ট সভ্য সমাজে চলে না। ওরা একটা ট্রেজেডি দেখেন, এরা কারা? এরা মাত্র 1 বছর আগে কি চমৎকার চমৎকার তাদের এক একটা স্লোগান। বিস্ময়কর। যদি আপনি স্লোগানের কথা বলেন তাহলে কিন্তু বিশেষ করে 18 জুলাইয়ের পরে একদম পারফেক্ট। এবং এই নাকি কেউ প্রত্যেকটি দিনের জেল করছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে তারা স্লোগান দিয়েছে সেই স্লোগান দেওয়াটা একটা সাহসের কাজ। এই বিষয়ে অনেকে মোরাল ভেঙে দিয়েছে। আবার কারো কারো সাহসিকতা আরো বেশি বাড়িয়েছে, চোখে চোখ রেখে কথা বলা। তাও আবার কার চোখে? আওয়ামী লীগের মতো একটা প্রভাবশালী দুর্দান্ত প্রভাবশালী দলের প্রধানমন্ত্রী, তাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের একজন সাধারণ সম্পাদক, ইমানের লোকদের চোখে চোখ রেখে কথা বলা। ওই বিরোধী অংশটুকু আমাদের দিয়ে দেওয়া উচিত। এই ক্ষেত্রে যারা ফ্রন্ট লাইনার তাদের তাদের পুলিশি থাকবে। আবার আপনি এবার আইনি যুক্তিতে যদি আসেন, আইন পর্যাপ্ত বোঝার দরকার নাই, সামান্যতম বোঝা যায়। 5 আগস্ট যা হয়েছে আমাদের বিদ্যমান আইনে সেটা কিন্তু অপরাধ। আমাদের যে আইনটা ফৌজদারি অপরাধ, কোনো কোনো রাষ্ট্রদ্রোহ পর্যায়ে অপরাধ। কিন্তু যখন আপনি বিপ্লব বলবেন অথবা আন্দোলন বলবেন, সংগ্রাম বলবেন, তখন একটা দুমত। এই কারণে এমসিপি বারবার তাদের শিক্ষার্থীরা যাচ্ছে সনদ শুনলে আবার যারা মসনদের আশা করে তাদের ভয় লাগে। এই সনদে আর মসনদের কোনো সম্পর্ক আছে, ওখানেও কোনো দরিদ্র না। আবার তারা যখন ইশতেহার বলে, আবার যখন প্রোক্লামেশন বলে, আবার ডিক্লারেশন বলে, এগুলো তো যদি গোলমাল থাকে, এগুলো আস্থা থাকে আসসালামু আলাইকুম। হ্যালো, কি ঘুমায় পড়েছেন নাকি? ও, তা আপনি ব্যাংকে গেছিলেন নাকি? আমি তো বললাম যে ব্যাংকে যা কি হয় না জানাই, তো আপনারা তো ফোন দিয়ে জানাননি তো। হ্যাঁ, তা আমি না বললাম যে কি হয় না হয় জানাই, তা আপনারা তো কেউ ফোন দেননি। কত টাকা চেক দিয়েছেন আপনার? হ্যাঁ, যাদের কাছে সমস্যা
আমি দুঃখজনক ঘটনা আমাদের বাংলাদেশ সমাজ এই চেষ্টা বেরোতে হচ্ছে না গাইস কি হয়ে গেল তো আমার করে না হলো আমার করে ইয়েস আমার তো করে আসি তো চলো মুক্তি কোথায় না আপনারা তো এতদিন তো খোঁজ খবরই নেননি। এই গত 2-3 বছর ধরেই তো ব্যাংকিং সেক্টরে সমস্যা হচ্ছে, তো সবাই জানে, বাংলাদেশের রিক্সা চালকও জানে। তাহলে চলো গাইস আপনি কয় টাকা লেনদেন করেছেন 2-3 বছরের মধ্যে? কয় টাকা লেনদেন করেছেন? তাহলে বুঝবেন না স্যার আপনার। আর ধরেন কারো সমস্যা হলে কি আপনাকে বলবে? কাউরেই বলবে না স্যার আপনার। তা আপনাকে তো আমি একটা বুদ্ধি দিলাম, আপনি তো শোনেন না, এই জন্য তো আসলে সমস্যা, বুঝছেন? আপনাকে বললাম যে 10 লাখের নিচে আর একটা চেক দেন, আপনারা 22 লাখেরই চেক দিচ্ছেন। তো ওনার ব্যাংকে যদি সব টাকা আপনি তুলে নিয়ে যান, ওনার কাছে টাকা থাকলেও আপনাকে দিবে না, তো স্বাভাবিক ব্যাপার। আপনি দিলেন না, তো আপনি 9 লাখ টাকারই চেক দেন, কাকে 3 লাখ দিল, কাকে 2 লাখ দিল, আপনি তখন বলতে পারতেন যে আমার 22 লাখ আছে, তার মধ্যে আমার 9 লাখ টাকা দেন আপাতত। আপনারা তো নিজেই বুদ্ধি করে 22 লাখের চেক দিয়ে দিচ্ছেন। স্বাভাবিক ব্যাপার, কারণ কি ব্যাংকিং সেক্টরে যতই টাকা থাকুক আপনাকে একবারে একটা অ্যাকাউন্ট কেউ খালি করে দিবে না, সেই সিচুয়েশন তো নাই। ঠিক আছে, আপনাকে তো আমি বারবার বুঝাই বললাম, তারপরে আপনারা 22 লাখেরই চেক দিচ্ছেন। এখন দেখেন কালকে যান কি বলে। এখন আমি তো আপনাকে বললাম যে অনেকে 5,000 করে টাকা দিচ্ছে, তো তারা তো ধৈর্য ধরে আছে। সেটাই তো, এই জন্য ওরা তো এই চেক দিকে ওদের মাথা ঘুরে গেছে, স্বাভাবিক ব্যাপার। না বুঝলেও করার কিছু নেই, এখন আপনার কৌশলে কাজ করতে হয়। যাই হোক, কালকে যান, গিয়ে দেখেন কি বলে। মাসে না, সপ্তাহে 5,000। এটা এক্সিম ব্যাংকে না, এটা অন্য ব্যাংকে। আপনার আমাদের বিআইবিএম এর ডিজি স্যার ছিল, সেই 5,000 করে টাকা তুলত। আপনার তো আমি এই জন্যই বলছিলাম যে আপনারা তো এতদিন আপনারা যেহেতু খোঁজখবরই নেননি, এখন হঠাৎ করে যাই একদিনে 22 লাখ টাকা চেক দেবেন, কেমন হলো না জিনিসটা? এমনি রাস্তা। আচ্ছা যাই হোক, আমরা ব্লক পেয়ে গেলাম। বাইরে নিয়ে এসে রাখবেন না, আপনি সরকারি ব্যাংকে রাখেন, সমস্যা কি? এখানে ফসলের ক্ষেত তৈরি করছি। আপনার শোনেন না, ওগুলো শোনেন, ওগুলো তো অনেক আগের কথা। আপনারা তো এই যে এখন জানছেন, জানার পরেও তো আমরা তো মানে একবারে ডাইরেক্ট বড় একটা চেক দিয়ে দিচ্ছি। এখন আন্টির কি আরো নাকি সন্দেহপত্র আছে? সেটার হচ্ছে ওই যে
কোথায় গেল আপনার একটা ফর্ম পাওয়া যায় সঞ্চয় অধিদপ্তরে ঢুকে ডাউনলোড করা যায়। এটা হচ্ছে আমাদের বাসা তো উপরে সঞ্চয় অধিদপ্তরের একটা ফর্ম আছে, অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন। বাসা এই যে আমাদের বাসা পেয়ে গেছি হ্যাঁ, বাসায় যাবো বাসা দেখে এইটা আছে ওখানে এক কাজ করি পুস্তকটা আমরা করে রেখে দিই এনওসি এখানে আমি ভাবতে পারবো এনওসি নিয়ে আসেন কালকে। কাজ হবে না কেন গরিমসি করবে কেন? আর আপনার এটা ম্যাচুরিটি হবে কবে? ম্যাচুরিটি হবে কবে? এটারও তো সময় নেই, না হলে 1 বছর যদি সময় থাকতো তাহলে টাকা আগে তুলে নিতেন। তাহলে দেখেন এখন আপনি এনওসি যদি ওদের কাছে চান, ওরা যদি না দেয় তাহলে এখন ওয়েট করেন। সবই তো সময় নেয়। এনওসি দিবে না কেন? এনওসি তো আইনগত ব্যাপার না, আপনার এনওসি না দিয়ে যাবে। এনওসি আপনার নিলে এনওসির কথা বলেন, না হলে এনওসি যদি না দেয় আমাকে বলেন, আমি ফোনে কথা বলে দেবো। একটু আমার হেলমেট কমে আসছে আপনি ওই লাইনে যাচ্ছেন কেন? কারণ কি, এর আগে তো আওয়ামী লীগ সরকার তো একীভূত করার জন্য অনেক চেষ্টা করছে। এই এক্সিম ব্যাংকের সাথেই তো চেষ্টা করছে, এক্সিম ব্যাংক আর পদ্মা ব্যাংক। এক্সিম ব্যাংক নিজে রাজি ছিল, হয়নি। তা আপনার এই গভর্নর এই সরকার আছে ফেব্রুয়ারি পর্যন্ত হয়তো বা, কারণ ওরা চেষ্টা করতেছে। এটা ধরেন ওদের তো কাজকর্ম করা লাগবে, দেখান লাগবে পারফরমেন্স। ওরা চেষ্টা করতেছেন, হবে না হবে এটা তো আমরা কেউ বলতে পারবো না। আপনার ওই আশায় তো থাকা যাবে না। আপনার একীভূত হলে কি হবে, না হলে কি হবে, এগুলো আপনার চিন্তা করে লাভ না। আপনার টাকা আছে, আপনার টাকা তুলে নেবেন স্যার। হ্যাঁ, আর একীভূত হলে কি হবে? আর না, একীভূত হলেও তো টাকাই নাই। টাকা না থাকলে আপনার কী করবেন? এই টাকা পয়সা যা ছিল সব টাকা ছাপাইয়া কিছু টাকা দিছে, এখন তো টাকা ছাপাতে দিচ্ছে না। শোনেন, আমি বলি খালি বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিচে ধরেন 400 কোটি টাকা জমা রাখছে বাংলাদেশ ব্যাংকে। তো দেনা হয়েছে 20,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক কি দিবে 20,000 কোটি টাকা? আপনার বর্তমানে বিদ্যমান আইন অনুযায়ী আমানতকারীরা যদি লস হয় অথবা সমস্যা হয়, আপনার আগে ছিল 1 লাখ, এখন মনে হয় 1.5 লাখ টাকা পাবেন। 1.5 লাখ বাংলাদেশ ব্যাংক থেকে। 1.5 লাখ টাকা পাবেন। 1.5 লাখ টাকা দিয়ে আপনি কী করবেন? সুন্দর না, আমানতকারীরা আন্দোলন করবে, আন্দোলন করলে সরকার আশ্বাস দিবে। এটাই তো বাংলাদেশের নিয়ম। এই ইবেলি আরও বিভিন্ন কোম্পানি এত টাকা নিয়ে গেছে, কিছু করতে পারছে? এখন ধরেন আপনার যে ব্রাঞ্চটা আছে, আমি বলি খালি সহজ বুঝে আপনি বোঝেন, এত কিছু পেছে না গিয়ে আপনি ধরেন আপনার যে ব্রাঞ্চটা আছে, যে ব্রাঞ্চে আপনার টাকা আছে, সেই ব্রাঞ্চ যদি কালকে থেকে তালা মারা থাকে, যদি ওরা যদি রাতের মধ্যে পালা যায় অথবা জিনিসপত্র নিয়ে যায় আর জিনিসপত্র ছুঁয়েই গেল, তা আপনারা কি করবেন বলেন?
তাহলে এই যে এটা হচ্ছে সহজ বুদ্ধি। হ্যাঁ হ্যাঁ গেছি কে অভিযোগ কি দরকার হলে আপনি ব্রাঞ্চ ভাঙে যা আছে ব্রাঞ্চের মধ্যে যা আছে ভল টল থেকে টাকা পয়সা ভাগ করে নিলেন আর কিছু তো কয় টাকা আছে ওখানে এটা বাংলাদেশের সিস্টেম নেই এরকম বুঝছেন ধরেন আপনার টাকা ওই যে ম্যানেজার যে বুদ্ধি দেয় সেগুলো শোনেন ভালো করে কি বলে ম্যানেজার কি বলে না ওই আর বেটি যাকে দায়িত্ব দিছে তার সাথেই কথা বলেন কথা বলে শোনেন কি বলে আপনি শোনেন আগে শোনার পরে আমাকে জানান কি বলে তো ওনারা যে বুদ্ধি শুদ্ধি দেয় পরামর্শ তো দিবে একটা আপনার যদি বলে যে 5 লাখ করে নেন হ্যাঁ কিছু কত করে নেবেন আর কোন সপ্তাহে কত কালকে যা বলেন তাহলে আমাকে এই মাসে 12 লাখ দিন পরামর্শ করবেন হলেও তাহলে কালকে কি বলে শোনেন আগে শুনে আপনার টাকা পয়সা নেওয়া হলে পরে এনওসি নিতেই পারবেন এনওসি নেওয়া পারবেন না আপনি 10 লাখ 12 লাখ বলছেন এনওসি বলছে কালকে তার কি বলে আপনি আবার আগে 2 লাখের কথা চিন্তা করতেছেন আর শুনেন এগুলো আপনি সরাসরি যাই কথা বলেন বুঝছেন ফোনে বলে এগুলো সমাধান হবে না টাকা দিয়েছে আপনি কালকে যান এগুলো মোবাইলে আর বলার দরকার নাই সরাসরি যা বলেন কালকে কি বলে না বলে শোনেন আর কত টাকা দেয় আবার আপনি যদি ওটা নেন তাহলে বলেন যে তাহলে কালকে যদি 5 লাখ দেয় তাহলে পরের সপ্তাহে 5 লাখ দিতে বলেন প্রতি সপ্তাহে 5 লাখ করে নেন সেটা আলাপ করেন বুঝছেন সপ্তাহে 5 লাখ করে দেন আপনি চেকও ওইভাবে যে টাকা দেবে সেই টাকা চেক দেবেন যে অ্যামাউন্ট দিবে সেই অ্যামাউন্টেরই চেক দেবেন চেক আবার বেশি অ্যামাউন্টে দিয়ে না আচ্ছা খালু তাহলে কালকে কি বলে জানান তাহলে
আমি তো এই যে বাসায় তো যে লিজার অপারেশন হয়েছে আর ওই যে আমার শ্বশুর উমরা থেকে আসছে এগুলো নিয়ে আমি নিজেই খুব অফিস টফিস নিয়ে উমরাতে গেছিল আসছে আমার এই না বিআইবিএমে আছি এখন। লাগাবো আমিও বিভিন্নভাবে খুব ব্যস্ততার মধ্যেই ছিলাম। আমি যে আপনার ফোন দিয়ে খবর নেবো আমার নিজেরই আপনাকে তো আমি বলছিলামই যে ব্যাংকে যা কথা বলে আমাকে জানায় পরে আমার নিজেরই মনে নেই আর আচ্ছা আমিও খুব ভেজালের মধ্যে ছিলাম। আচ্ছা খালু দেখুন কালকে কি বলে জানায়েন তাহলে। জরুরি জিনিসগুলো আচ্ছা আসসালামু আলাইকুম। রেখে দিই। কি সমস্যা রে তোর? করে দিয়ে দিন। তোর লজ্জা শরম নাই? 10 মিনিটের কথা কিছু কয় মিনিট হয়েছে? হ্যাঁ ওকে গাইস আজকে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে পরের পর্বে। ওকে গাইস বাই।